পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা হাসিনা। ক্ষমতায় চিরদিন কেউ থাকে না। আরো জোরে বলেন। যারা ঠিক বলবে না মনে করবেন এরা স্বৈরাচারের দালাল। জোরে বলেন ঠিক, আরো জোরে ঠিক। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা হাসিনা। ক্ষমতায় চিরদিন কেউ থাকে না। হাসিনা থেকে গেছে তার আজ গণভুবন, থেকে গেছে তার আজ গণভুবন। কেউ আজ তার কথা বলে না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা হাসিনা। ক্ষমতায় চিরদিন কেউ থাকে না। 1450 বছর আগে ইসলামকে নিষিদ্ধ করার জন্য রসুলের বিরুদ্ধে আবু জেল যেই তিনটে ষড়যন্ত্র করেছিল, এই বাংলাদেশেও খুনি হাসিনা ইসলামকে শেষ করার জন্য একই রকম ভাবে তিনটে ষড়যন্ত্র তারাও করেছিল। এখন প্রশ্ন করবেন হুজুর দলিল কোরআনের মধ্যে আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। মোবাইল যাদের আছে রেকর্ড করে নেন, খাতা কলম যাদের আছে লিখে নেন, কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। ওই 1450 বছর আগে ওই আবু জেল রাসূলের বিরুদ্ধে মক্কার দারুন নাদওয়া পার্লামেন্টের মধ্যে যেই তিনটা ষড়যন্ত্র করেছিল, এই খুনি হাসিনা বাংলাদেশের ভেতরে গত 16 বছরের ভেতরে একই রকম ভাবে তিনটা ষড়যন্ত্র করেছে। দলিল কোরআনুল কারীমের সূরা আনফালের 30 নম্বর আয়াত। জোরে বলেন কত নম্বর আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু। হে রাসূল, আপনি দেখবেন আবু জেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিল, কিয়ামত পর্যন্ত ষড়যন্ত্র করবে। ইয়ামকুরু শব্দটি মুজারের সিগা, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আবু জেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, আবু জেল কি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে? তাহলে আল্লাহ মনে হয় ভুল করে লিখেছে। আপনাদের কি মনে হয় আল্লাহ কি ভুল করে? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ তাআলা ভুল করে না এমন কথা বললে ঈমানও থাকবে না। কিন্তু আল্লাহ তাআলা যদি মাকারা শব্দ দিত অর্থ হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা মাকারা শব্দ ব্যবহার না করে ইয়ামকুরু শব্দটি কেন ব্যবহার করলো, এই আয়াতের ব্যাপারে তামাম পৃথিবীর মুফাসসির কিরাম একমত পোষণ করেছেন। কিয়ামত পর্যন্ত তামাম পৃথিবীর ভেতরে আবু জেহেল থাকবে না, কিন্তু আবু জেহেলের নাতি পুতিরা, যোগ্য উত্তরসূরিরা কিয়ামত পর্যন্ত দেশে দেশে থাকবে। কার বক্তব্য? আরো জোরে বলেন। আসেন আমি একটা কথা যদি বানাই বলি, কাশিদ আমার জিহ্বা কাটে নেবেন, আমার কোনো আপত্তি নেই। তবে কোরআন থেকে দলিল দিয়ে যদি কথা বলি আর আপনারা যদি মুসলমান বলে দাবি করেন, আপনারা মেনে নিতে বাধ্য। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। রাসূলকে আল্লাহ তাআলা ডাকতে বললেন কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে। রাসূল বললেন, আল্লাহ আমরা আবু জেহেলদেরকে চিনতে পারবো কেমনে? আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত আবু জেহেলে যারা হবে তারা সব সময় কাজ করবে তিনটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না? আবু জেহেল সব সময় তিনটা কাজ করবে। তার মধ্যে প্রথম নম্বর কাজ হলো এই জমিনের মধ্যে যারা কোরআনের হক
কথা বলবে, কোরআনের সত্য কথা বলবে, এই জমিনে দিন কায়েমের কথা বলবে, ইসলামী আন্দোলনের যারা কর্মী হবে, এই জমিনের মধ্যে কোরআনের রাষ্ট্র কায়েমের যারা কথা বলবেন, কোরআনের হক কথা যারা বলবেন, প্রথম নম্বর কাজ হলো লিইউসবিতুকা, তাদেরকে তারা জেলের ভেতরে বন্দী করবে। এই বাংলাদেশে লক্ষ্য করে দেখেন, গত 16 বছরের ভেতরে শুধুমাত্র কোরআনের হক কথা বলার কারণে আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা, আল্লামা মামুনুল হক সহ রফিকুল ইসলাম মাদানী সহ কত কত আলিমদেরকে জেলের মধ্যে বন্দী করেছে ওই কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি। অর্ধশত বছর ধরে যিনি কোরআনের আলোচনা করলো, যার আলোচনা শোনার পরে হাজারো মানুষ কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেল, যেই মানুষটা কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজ পড়ানোর অনুমতি পাইল, যেই মানুষের কপালের ভেতরে কাবা শরীফের ইমাম শায়েখ আব্দুর রহমান সুদাইসি চুমু খাইল, ওই কোরআনের পাখি আল্লামা সাইদিকে ওই 13 বছর জেলের মধ্যে বন্দী রাখার পরে, ওই জেল থেকে বের করার পরে হসপিটালের মধ্যে ভর্তি করানোর নামে ইনজেকশনের ভেতরে ওই বিষ ঢুকাইয়া ওই কোরআনের পাখি আল্লামা সাইদিকেও তারা শহীদ করে দিয়েছে। আরো জোরে বলেন কথা ঠিক কিনা? ওই কোরআনের পাখি আল্লামা সাইদির মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না। হসপিটালের মধ্যে ভর্তি করার পরে আল্লামা সাইদির চিকিৎসা করার জন্য যাকে দায়িত্ব দিয়েছে তার নাম হলো ডাক্তার মোস্তফা জামান। এই ডাক্তার মোস্তফা জামান কোন ডাক্তার? যিনি 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল, সতে সাইদি তুই রাজাকার, তুই রাজাকার, রাজাকারের ফাঁসি চাই। আল্লামা সাইদির যিনি ফাঁসি চেয়েছিল তাকেই দেওয়া হলো চিকিৎসার দায়িত্ব। আমাদের বগুড়াতে বলে শিয়ালের কাছে ছাগল বাগি। আরো জোরে বলেন। ওই হসপিটালের 2টা নার্স বলেছেন, এই ডাক্তার মোস্তফা জামান যখন আল্লামা সাইদির শরীরের মধ্যে ইনজেকশন পুশ করেছে, তার কিছুক্ষণ পরে আল্লামা সাইদি মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তার মানে বোঝা গেল আল্লামা সাইদির মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আজকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, ওই আল্লামা সাইদির চিকিৎসার দায়িত্বে যারা যারা ছিল, আল্লামা সাইদিকে বিদায় করার জন্য যারা ষড়যন্ত্র করেছে, এদের প্রত্যেককে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। আমরা ঘাতকদের শাস্তি চাই কি চাই না? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন আবু জেল্লা 3টা কাজ করবে। প্রথম নম্বর কাজ হলো কোরআনের হক কথা যারা বলবে তাদেরকে কোথায় বন্দী করবে? এ মুখস্থ করেন, তাফসীর গুলো বোঝার চেষ্টা করেন। 1 নম্বর আবু জেল যারা হবে আলেমদের কোথায় বন্দী করবে? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এরপরে আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করার পরে তাদেরকে যদি দ্বীনের পথ থেকে ফিরানো না যায়, ইসলামের পথ থেকে ফিরানো না যায়, কোরআনের পথ থেকে ফিরানো না যায়, এই জমিনের মধ্যে যারা কোরআন প্রতিষ্ঠার কাজ করবে, ইসলামী আন্দোলন যারা করবে, প্রয়োজনে ইয়াকতুলুকা, তারা তাদেরকে হত্যা করে জমিন থেকে বিদায় করে দেবে। এই বাংলাদেশেও যদি শান্তি কায়েম করতে চাই, শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন। আরো যারা বলেন, ওই সংসদ ভবনের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, ফুবার আইন, ব্রিটিশের আইন, ভারতের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, মানুষের হাতে গড়া আইন লাঠি দিয়ে বিদায় করে যতদিন পর্যন্ত বাংলাদেশের সংসদে কোরআন না ঢুকবে ততদিন পর্যন্ত এই দেশে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। এখন আপনাদের প্রশ্ন, বাংলাদেশে শান্তি আসুক আপনারা কি চান? কোরআন দিয়ে বাংলাদেশ চলুক আপনারা কি চান? কারা কারা চান? 2টি হাত আল্লাহকে তুলে দেখান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার দিকে লক্ষ্য করেন, কোরআন আছে যেখানে শান্তি আছে সেখানে, কোরআন নাই যেখানে শান্তি নাই। আরো জোরে বলেন শান্তি নাই।
তার মানে বোঝা গেল কোরআন ছাড়া কখনো শান্তি পাওয়ার উপায়, আর জমিনে যদি শান্তি কায়েম করতে হয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আদর্শ মানতে হবে কার? আল্লাহর কেন রাসূলের? জোরে বলেন কার? কোরআনের মধ্যে এসেছে, আল্লাহ বলেন আমি রাসূলের মধ্যে তিনটা আদর্শ দিয়েছি, যেই তিনটা আদর্শ আমি জমিনে আর কাউকে দেই নাই। রাসূলের মধ্যে তিনটা স্পেশাল গুণ দিয়েছি, যেই তিনটা গুণ এই জমিনে আমি আর কাউকে দেই নাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। রাসূলের বিরুদ্ধে স্পেশাল গুণ কয়টা? সাউন্ড নাই। এ ভাই আপনাদের কি কষ্ট হচ্ছে? একটু বারবার আমাকে স্লিপ দিচ্ছে, হুজুর লোকজনকে চাপান, সবাই একটু সামনের দিকে আসেন তো দেখি, সবাই সামনের দিকে জমে জমে চলে আসেন আর জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু। তাহলে বলেন রাসূলের জীবন স্পেশাল গুণ কয়টা? আরো জোরে বলেন। সাউন্ড নেই। এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি রাসূলের জীবনে স্পেশাল গুণ কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি রাসূলের জীবনে স্পেশাল গুণ কয়টা? ওরে বাবা, কে রে ভাগ করে দেন, সাউন্ড বাড়তিছে, তার মানে আপনি আলসামি করতেছেন না। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন তারাও কথা বলবেন, মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি রাসূলের জীবনে স্পেশাল গুণ কয়টা? আরো জোরে। জোরে হলো না। রাসূলের জীবনে আল্লাহ তাআলা তিনটি স্পেশাল গুণ দিয়েছেন। এই তিনটা গুণ বলার জন্য আমি কোরআন থেকে তিনটা আয়াতে কারিমা তেলাওয়াত করব। যখন তেলাওয়াত শেষ হয়ে যাবে সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে চিৎকার করবেন, পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ নবীজির জীবনের মধ্যে কি কি তিনটি স্পেশাল গুণ দিয়েছে, তার মধ্যে প্রথম নম্বর গুণ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আল্লাহ তাআলার ঘোষণা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আর জোরে বলেন আল্লাহু আকবার। সূরা আযাব 21 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনে 21 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর মানুষেরা আমি নবীর জীবনের ভিতরে স্পেশাল তিনটা গুণ দান করেছি। তার মধ্যে প্রথম নম্বর গুণ হলো আমি নবীর জীবনের ভিতরে শ্রেষ্ঠ আদর্শ দান করেছি। এক নম্বর শ্রেষ্ঠ, এক নম্বর স্পেশাল গুণ হলো শ্রেষ্ঠ আদর্শ। মুখস্থ করেন, এক নম্বর গুণ হলো শ্রেষ্ঠ। তাহলে চিৎকার করে বলেন তো দেখি আদর্শ গ্রহণ করতে হবে কার? রাসূলের। কিন্তু মনের মধ্যে বড় কষ্ট, এই দুনিয়ার ভেতরে আমরা নবীর আদর্শ গ্রহণ না করে কেউ বা নায়ক নায়িকের আদর্শ গ্রহণ করেছি, কেউ বা লেনিনের আদর্শ গ্রহণ করেছি, কেউ বা পুতিনের আদর্শ গ্রহণ করেছি, কেউ বা নেতা নেত্রীর আদর্শ গ্রহণ করেছি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখার আগে এই জমিনের মধ্যে একটা কিতাব লিখেছিল, যেই কিতাবের নাম হলো আল আদাবুল মুফরাদ। ওই কিতাবের ভেতরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করে বলে, ওই হাসরের ময়দানে আল্লাহ 6 প্রকার মানুষদেরকে বিনা হিসেবে জাহান্নামে দেবে। তার মধ্যে প্রথম প্রকার হলো তারা এই জমিনের ভেতরে যারা নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করবে। তার মানে বোঝা গেল নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করলে যাওয়া লাগবে কোথায়? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। যেই রাসূলকে জমিনের ভেতরে আল্লাহ তাআলা নেতা করে প্রেরণ করেছেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইয়া শব্দটি হরফে নিদম। রাসূল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা
তিনি বর্ণনা করে বলেন ইয়া বলেন হরফে নিদা। হরফে নিদা বলা হয় ওই সমস্ত হরফদেরকে, যে হরফদেরকে ডাকা, যে হরফ দিয়ে ডাকা হয়, আহ্বান করা হয়। আর সিন মানে হলো সাইয়্যেদ, সিন মানে বলেন নেতা। আল্লাহ তাআলা নবীকে নেতা বলে ডাক দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। এই জায়গায় তারা বলেছেন সিনের অর্থ হলো 5টা। জোরে বলেন কয়টা? 1 নম্বর হলেন সাইয়্যিদুল বাশার, আমার নবী বলেন সবগুলো মানুষের নেতা। 2 নম্বর সাইয়্যিদুল আম্বিয়া, এই জমিনের মধ্যে যত নবী এসেছে সবগুলো নবীর নেতা হলো আমার নবী। 3 নম্বর সাইয়্যিদুল মুরসালিন, এই জমিনের মধ্যে যতগুলো রাসূল এসেছে সব রাসূলের নেতা হলো আমার নবী। 4 নম্বর সাইয়্যিদুল কাউনাইন, আল্লাহ তাআলা দুজান সৃষ্টি করেছে, এই দুজানের নেতা হলো আমার নবী। আর 5 নম্বর সাইয়্যিদুল আলামিন, আল্লাহ যতগুলো জগৎ সৃষ্টি করেছে সবগুলো জগতের নেতা হলো আমাদের নবী। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নেতা কিন্তু দুনিয়ার জন্য কোনো বিষয় নয়। ওই হাসরের ময়দানে কোন মানুষ কিন্তু হাসরের ময়দানে একা থাকবে না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। কে থাকবে? এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। হাসরের ময়দানে কোন মানুষ কিন্তু একা দাঁড়াবে না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহি, ওই হাসরের ময়দানে কোন মানুষকে আল্লাহ তাআলা একা একা তুলবে না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। কথাগুলো ভালো করে উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করবেন। এই বাংলাদেশে যারা আওয়ামী লীগ দল করে, এতদিন পর্যন্ত যারা আওয়ামী লীগ করেছে, হাসরের ময়দানে দেখা যাবে প্রথম থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে থাকবে স্বৈরাচার হাসিনা, তারপরে থাকবে ওবায়দুল কাদের, তারপরে থাকবে অন্যান্য দলের নেতারা। এই বাংলাদেশে যারা বিএনপি করে, প্রথম থাকবে হাসরের ময়দানে তাদের সামনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে থাকবে তারেক রহমান, তারপরে থাকবে ম্যাডাম বেগম খালেদা জিয়া, তারপরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারপরে অন্যান্য নেতারা। যারা জামাত ইসলাম করে, হাসরের ময়দানে তাদের প্রথমে দাঁড়িয়ে যাবে আল্লামা সৈয়দ আবুল আলা মাওদুদী রহিমাহুল্লাহ, তারপরে দাঁড়াবে মাওলানা মতিউর রহমান নিজামী, তারপরে দাঁড়াবে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, তারপরে থাকবে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, তারপরে দাঁড়াবে তাদের জেলা থানার নেতারা। এই জমিনের ভেতরে যারা এই দুনিয়ায় কোন দল বাদ দিয়ে নাস্তিকবাদের রাজনীতি করেছে, লেনিন ভ্লাদিমির পুতিন ম্যাকিয়াভেলি, তাদের সামনে লেনিন ম্যাকিয়াভেলি পুতিন তাদের সামনে দাঁড়াবে। তার মানে ব্যাখ্যা হলো এই দুনিয়ায় যারা যেই দল করবে ওই দলের সামনে থাকবে তার নেতা। এই দেশের ভেতরে আপনি যদি এমন দল করে থাকেন যেই দলের কর্মীর ভেতরে মাথার মধ্যে টুপি নাই, মুখের মধ্যে দাড়ি নাই, আর যেই দল করে ওই দলের মধ্যে কোরআন হাদিসের আদর্শ নাই, এমন দল যদি করেন আর ঈমান নেই এমন নেতার পেছনে যদি ঘোরেন, আর হাসরের ময়দানে ওই সুদখোর ঘুষখোর বাটপার নেতারা যদি আপনার সামনে থাকে, আমি কোরআন হাতে নিয়ে বলে গেলাম, আমি আমার চোখ দিয়ে দেখতে পারতেছি আপনারা ধরা খাইয়ে বসে আছেন। কথা বলেন। সুতরাং নেতা শুধু দুনিয়ার নেতার বিষয় নয়, এই দুনিয়ায় যার নেতৃত্ব মানবেন হাসরের ময়দানে সে আপনার সামনে দাঁড়িয়ে যাবে। এখন বাংলাদেশের ভেতরে এমন দল আপনি করেছেন যেই দলে কোরআন হাদিসের সুন্নতের আদর্শ নাই। আল্লাহর কোরআন বলেছেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। হে পৃথিবীর মানুষেরা জেনে রাখো, তোমরা যদি মুসলমান দাবি করো, ইসলাম বাদ দিয়ে যদি কেউ বিয়ে করে ওই বিয়ে কবুল হবে না, ইসলাম বাদ দিয়ে যদি কেউ ব্যবসা করে ওই ব্যবসা কবুল হবে না, ইসলাম বাদ দিয়ে যদি কেউ চাকরি করে ওই চাকরি কবুল হবে না, ইসলাম বাদ দিয়ে যদি কেউ রাজনৈতিক দল করে ওই দল আল্লাহর দরবারে কবুল হবে না। শোনাকে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? আরো ধরে বলেন কার? আল্লাহ বলেছেন কখনোই কবুল হবে না। সুতরাং যেই দলের কর্মসূচি কোরআন না, যেই দল কোরআনের সংবিধান চায় না, এই দল মুসলমানদের জন্য করা হারাম।
আল্লাহর কোরআন বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। মুসলমান যদি হও কর্মসূচি হবে 4টা। ক্ষমতায় যাওয়ার পরে ঘোষণা দেবে আমরা ক্ষমতা যাওয়ার পরে নামাজকে বাধ্যতামূলক করব, যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করব, ভালো কাজ চালু করব, মন্দ কাজ বন্ধ করব। এই বাংলাদেশে লক্ষ্য করে দেখেন ইসলামী আন্দোলন করার কারণে ওই ইসলামী আন্দোলনের বীর সিপাহ সালাম মাওলানা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, যে সমস্ত মানুষগুলো এই জমিনের মধ্যে দিন প্রতিষ্ঠার আন্দোলন করেছে, এই জমিনের মধ্যে কোরআনের রাষ্ট্র কায়েম করতে চেয়েছে, ওই মানুষগুলোকে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা ট্রাইব্যুনাল গঠন করে গলার মধ্যে ফাঁসির দড়ি ঢুকাইয়া বিদায় করে দিয়েছে। ওই মানুষগুলোর কোনো অপরাধ ছিল না, তাদের অপরাধ হলো একটা, এই জমিনের মধ্যে তারা কোরআনের রাষ্ট্র কায়েমের কথা বলেছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, ইসলামী আন্দোলনের নেতাদের গলার মধ্যে ফাঁসির দড়ি ঝুলাইছে, কিন্তু তাদেরকে দিনের পথ থেকে কি ফিরাতে পেরেছে? আমাদের রাহবার, আমাদের নকিব, আমাদের রাহবার, আমাদের নেতৃবৃন্দুর দিকে লক্ষ্য করে ডাকেন। মীর কাসেম আলী ভাইয়ের কথা মনে পড়ে যায়। চতুর্দিক থেকে যখন গ্রেফতার করা শুরু হলো, মীর কাসেম আলী ভাই আমেরিকাতে ছিল, পরিবারের লোকজন বারবার নিষেধ করেছিল বাংলাদেশে ফিরে যাওয়ার দরকার নাই, আপনাকে গ্রেফতার করা হবে। মীর কাসেম আলী ভাই বলেছিলেন প্রয়োজনে গ্রেফতার হব, ফাঁসির দড়িতে ঝুলবো, তারপরও বাংলাদেশে গিয়ে প্রমাণ করতে চাই আমি কোনো অপরাধী ছিলাম না। এই বাংলাদেশে লক্ষ্য করে দেখেন ইসলামী আন্দোলন করার কারণে ওই ইসলামী আন্দোলনের বীর সিপাহ সালাম মাওলানা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, যে সমস্ত মানুষগুলো এই জমিনের মধ্যে দিন প্রতিষ্ঠার আন্দোলন করেছে, এই জমিনের মধ্যে কোরআনের রাষ্ট্র কায়েম করতে চেয়েছে, ওই মানুষগুলোকে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা ট্রাইব্যুনাল গঠন করে গলার মধ্যে ফাঁসির দড়ি ঢুকাইয়া বিদায় করে দিয়েছে। ওই মানুষগুলোর কোনো অপরাধ ছিল না, তাদের অপরাধ হলো একটা, এই জমিনের মধ্যে তারা কোরআনের রাষ্ট্র কায়েমের কথা বলেছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, ইসলামী আন্দোলনের নেতাদের গলার মধ্যে ফাঁসির দড়ি ঝুলাইছে, কিন্তু তাদেরকে দিনের পথ থেকে কি ফিরাতে পেরেছে? আমাদের রাহবার, আমাদের নকিব, আমাদের রাহবার, আমাদের নেতৃবৃন্দুর দিকে লক্ষ্য করে ডাকেন। মীর কাসেম আলী ভাইয়ের কথা মনে পড়ে যায়। চতুর্দিক থেকে যখন গ্রেফতার করা শুরু হলো, মীর কাসেম আলী ভাই আমেরিকাতে ছিল, পরিবারের লোকজন বারবার নিষেধ করেছিল বাংলাদেশে ফিরে যাওয়ার দরকার নাই, আপনাকে গ্রেফতার করা হবে। মীর কাসেম আলী ভাই বলেছিলেন প্রয়োজনে গ্রেফতার হব, ফাঁসির দড়িতে ঝুলবো, তারপরও বাংলাদেশে গিয়ে প্রমাণ করতে চাই আমি কোনো অপরাধী ছিলাম না। মীর কাসেম আলী ভাইকে গ্রেফতার করার পরে, মিথ্যা মামলা হবার পরে যখন তার বিরুদ্ধে ফাঁসি রায় হয়ে গেল, এমনকি যেই দিনে তাকে ফাঁসির দড়িতে ঝোলানো হবে, ফাঁসিতে ঝোলানোর সময় নির্ধারণ হয়ে গেল, মাত্র 3 ঘন্টা পূর্বে জেলখানার জেলার যাওয়ার পরে ডাকতে বলে, হুজুর আপনাকে 3 ঘন্টা পরে ফাঁসির দড়িতে ঝোলানো হবে। এই কথা শোনার পরে মীর কাসেম আলী ভাই বলেছিলেন আলহামদুলিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যেই সিদ্ধান্ত হয় ওই সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য আমি সদা প্রস্তুত আছি। আল্লাহু আকবার বলে। ফাঁসির খবর শোনার পরে তারপরেও বিচলিত হলেন মীর কাসেম আলী ভাই। জেলারকে ডাকতে বলেন 3 ঘন্টা পরে আমাকে ফাঁসির দড়িতে ঝোলানো হবে, এখনো তো বহু সময়, এই 3 ঘন্টার সময় অপচয় করার কোনো দরকার নাই, আমি একটু ঘুমায়া পড়ি, 2 ঘন্টা ঘুম পাড়ার পরে আমাকে তুমি ডেকে দিও, আমি ঘুমায়া ওঠানোর পরে সুন্দর একটা চেহারা নিয়ে আল্লাহর কাছে যেতে চাই। এই কথা বলার পর মীর কাসেম আলী ভাই ঘুমায়া পড়লেন। ঘুম পাড়তে পারতে 1.5-2 ঘন্টা পার হয়ে যাওয়ার পরে জেলখানার থেকে জেলার যখন মীর কাসেম আলীর কাছে গেলেন, যাওয়ার পরে তিনি লক্ষ্য করে দেখেন মীর কাসেম আলী ভাই ঘুমাচ্ছে, তাও যেন কোনো ঘুম নয়, তিনি নাক
ডেকে ডেকে ফোফায়া ফোফায়া শব্দ করে করে তিনি ঘুমায়া পড়েছে। আল্লাহু আকবার বলেন। এই বগুড়ার তৌহিদি জনতা নিজের জীবনের সঙ্গে মিল করেন। আমরা যদি চিন্তা করতাম আর আমাদের কানের মধ্যে যদি খবর দেওয়া হতো 1 ঘন্টা পরে আমাদেরকে ফাঁসির দড়িতে ঝোলানো হবে, আমরা কি ঘুমাইতে পারতাম? আমাদের চোখে কি ঘুম আসতো? অথচ যেই মানুষগুলোকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির দড়িতে ঝোলানো হয়েছে, এই মানুষগুলো ফাঁসির দড়িতে ঝুলেছে, তারপরেও মনের মধ্যে তাদের কোনো টেনশন নাই। আস্তে করে জেলার জেগে যখন ডাক দিলেন, মীর কাসেম আলী ভাই ঘুম থেকে জেগে গেলেন। সুন্দর করে ওযু করে পবিত্রতা অর্জন করে পোশাক পরার পরে জেলের মধ্যে থেকে 4 জন 6 জন পুলিশ যখন তার কাছে চলে আসলো, হাতটা ধরে ধরে যখন ফাঁসির কাস্টের দিকে নিয়ে যাওয়া হবে, মীর কাসেম আলী ভাই বলেছিলেন, দয়া করে তোমরা আমার হাত ধরবে না, আমি নিজে নিজেই ফাঁসির কাস্টের দিকে হেঁটে হেঁটে যেতে চাই। আল্লাহু আকবার বলে। পুলিশেরা বলে, হুজুর এটা তো করার কোনো সুযোগ নেই, আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনার হাতে হাত রেখে আপনার হাতটা ধরে 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 নিয়ে যাওয়া লাগবে কাস্টের দিকে। মীর কাসেম আলী ভাই বলেছিলেন, তোমরা চলে যাও, জেলখানার যিনি প্রধান প্রশাসক তার কাছে বলে দাও আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি, জীবনের কোনো আশা নাই, আমার জীবনের শেষ আশা আমি নিজে নিজে একটু ফাঁসির কাস্টের দিকে হেঁটে যেতে চাই। এই কথা বলার পরে যখন অনুমতি দেওয়া হলো, মীর কাসেম আলী ভাই হাসতে হাসতে যখন নিজে নিজেই ফাঁসির কাস্টের দিকে হেঁটে হেঁটে যাচ্ছিলেন, পুলিশেরা জিজ্ঞাসা করে বলে, ভাই আপনি নিজে নিজেই কেন হেঁটে হেঁটে ফাঁসির কাস্টের দিকে যেতে চাইলেন? মীর কাসেম আলী ভাই বলে, ফাঁসির দড়ির কথা তোমরা কেন বলতেছো? তোমরা তো দেখতেছো ফাঁসির দড়ি, আর আমি দেখতেছি ফেরেশতারা আমার জন্য ওই জান্নাতের মালা নিয়ে ফাঁসির কাস্টে দাঁড়িয়ে আছে। লিল্লাহি তাকবীর। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, ইল্লাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহর প্রতি ঈমান আনার পরে অবিচল যারা থাকে, ঈমানের প্রতি যারা স্থির থাকে, এদের প্রতি ফেরেশতা নাজিল হয়ে যায়। ওই মীর কাসেম আলী ভাই হাসতে হাসতে গেলেন, ফাঁসির দড়িটা গলার মধ্যে দিলেন। আমাদের প্রিয় নেতা মতিউর রহমান নিজামী ভাইকে যেদিন ফাঁসি দেবেন, পরিবারের লোকজন দেখা করার জন্য এসেছেন। ছেলেকে ডাক দে বলে, বাবা আমি ফাঁসির দড়িতে ঝুলতে যাব, তুমি একটু বলে দাও আমি লুঙ্গি পরে যাব নাকি পায়জামা পরে যাব? যেই মানুষটিকে ফাঁসির দড়িতে ঝোলানোর আগে ওই জেলখানার মধ্য থেকে হুজুর আসার পরে ডাক দে বলে, হুজুর জেলখানার নিয়ম হলো আমি আপনাকে একটু কালেমা পড়াতে চাই, তওবা পড়াতে চাই, তওবা পড়ানোর পরে কালেমা পড়াতে চাই। মাওলানা মতিউর রহমান নিজামী বলেছিল, এ হুজুর তুমি কোন কালেমা পড়ানোর জন্য আমার কাছে এসেছো? যেই কালেমা তুমি আমাকে পড়াতে চাও ওই কালেমার ব্যাখ্যাটা কি তুমি ভালো করে জানো নাকি? ওই কালেমার অর্থটা কি বুঝেছো নাকি? ওই কালেমার মর্মার্থ তুমি বুঝেছো নাকি রে? এ হুজুর তুমি ভালোভাবে জেনে নাও, তুমি যেই কালেমা পড়ানোর কারণে জেলখানার মধ্যে চাকরি পেয়েছো, সরকার তোমাকে মাসে মাসে 20,000 টাকা বেতন দেয়। তুমি ভালোভাবে জেনে নাও, তুমি যেই কালেমার জন্য মাসে মাসে বেতন পাও, আমি ওই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আজকে ফাঁসির দড়িতে ঝুলতেছি। আল্লাহু আকবার বলেন। কথাটার মর্মার্থ ভালো করে বোঝার চেষ্টা করবেন। হুজুর কালেমা পড়াতে গেছে, তার বিনিময়ে সরকার তাকে কি দেয়? কালেমা দেয়। আবার ওই কালেমার দাওয়াত দেওয়ার কারণে ফাঁসির দড়িতে ঝুলতে হয়। তার মানে বোঝা গেল ওই জেলখানার মুনাফিক মার্কা হুজুর আর মতিউর রহমান নিজামীর কালেমা আর এক কালেমা নয়। তাদের কালেমা তাদেরকে দেয় রুটি রুজি, আর আমাদের কালেমা আমাদেরকে দেয় ফাঁসির দড়ি। এই জন্য মশিউর রহমান ভাই গান গিয়েছে, এক কালেমায় রুটি রুজি, এক কালেমায় ফাঁসি। এক কালেমা দিয়ে কারো রুটি রুজি হয়, আবার এক কালেমা দিয়ে কাউকে ফাঁসির দড়িতে ঝুলতে হয়। এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ। ওই ইসলামী আন্দোলনের বীর সিপাহীরা এই বাংলার জমিনে ফাঁসির দড়িতে ঝুলেছে, আস্তে আস্তে ফাঁসির দড়ি গলায় দিয়েছে, তারপরে বাতিলের কাছে মাথা নত করেনি। আমার মনটা ডেকে বলে, এই মানুষদের জীবন দেওয়ার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে নতুন করে স্বাধীনতা দান করেছে।
না, ওই বড় বড় নেতৃবৃন্দদেরকে তারা নিয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে নতুন করে দিয়েছে একজন আমিরে জামাত, ডাক্তার শফিকুর রহমান। আলহামদুলিল্লাহ বলেন। যিনি মানবতার ফেরিওয়ালা, যার চোখের দিকে তাকাইলে মনটা শান্তি হয়ে যায়, কলিজাটা শীতল হয়ে যায়। গতকালকে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন আয়োজিত ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মুফাসসির সম্মেলন ছিল, আপনারা টেলিভিশনে দেখেছেন। সারা বাংলাদেশের হাজার হাজার বক্তা মুফাসসির ওই প্রোগ্রামে উপস্থিত হয়েছিল। আমিরে জামাত বক্তাদের উদ্দেশ্যে নসিহত করেছেন, আগামীর বাংলাদেশে আর কোনো বক্তৃতা হবে না, বক্তব্য একটাই, এই বাংলাদেশে আমরা কোরআনের শাসন দেখতে চাই। যেই আমিরে জামাতের বক্তব্য শোনার পরে দিনে দিনে বাংলাদেশের কোটি কোটি মানুষেরা তার ভক্ত হয়ে যাচ্ছে। যিনি আমরা দেখেছি বন্যা যখন হয় মানুষের কাছে খাবার নিয়ে চলে যায়, শীত যখন চলে আসে পোশাক নিয়ে মানুষের কাছে চলে যায়। বর্তমানে বাংলাদেশে তাকিয়ে লক্ষ্য করে দেখতেছি, বর্তমানে বাংলাদেশে জীবন্ত আল্লাহর ওলি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। আমরা মনে মনে চিন্তা করি, আশা করি, কল্পনা করি, তিনি শুধু আমিরে জামাত নয়, তিনি বাংলাদেশের আমির হবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এই বাংলাদেশে জামাতের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, শিবিরের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, ইসলামপন্থীদেরকে নিশ্চিহ্ন করতে চেয়েছে। এখন বলেন ইসলামপন্থীরা কি নিশ্চিহ্ন হয়েছে? বরং ইসলামপন্থীদেরকে যারা নিশ্চিহ্ন করতে চেয়েছে তারাই বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। আজকে তাদের নাম গন্ধ বর্তমানে বাংলাদেশের ভেতরে নাই। চতুর্দিক থেকে ষড়যন্ত্র, জামাত ইসলামের বিরুদ্ধে, ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে। এতদিন পর্যন্ত আমরা পত্রিকায় পেপারে দেখেছি শিবির মানে হলো জঙ্গি, আর শিবির মানে হলো রক কাটা। কথা কন না কা? বলে শিবির কারা? বলে শিবির মানে হলো রক কাটা। বগুড়া আজিজুল হক কলেজে যাওয়ার পরে জিজ্ঞেস করা হয়েছে শিবির কোথায় রক কাটে? আজিজুল হক কলেজে বগুড়ার লোকজন বলতেছে শিবির তো বগুড়াতে রক কাটে না, রাজশাহীতে কাটে। বলেন কোথায় কাটে? রাজশাহী যাওয়ার পরে জিজ্ঞেস করা হলো শিবির কি এখানে রক কাটে? রাজশাহীর লোক বলতেছে শিবির তো রাজশাহীতে রক কাটে না, ঢাকায় কাটে। কোথায় কাটে? আবার ঢাকাতে যে জিজ্ঞেস করা হলো, ঢাকার লোক বলে সিলেটে কাটে, সিলেটের লোক বলে চট্টগ্রামে কাটে। তদন্ত করে দেখা যাচ্ছে শিবির রক কাটে না। বাংলাদেশের 99% পত্রিকা খুলে দেখা যায় রক কাটে ছাত্রলীগের সন্ত্রাসীরা। এই জন্য আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন এই বাংলাদেশের সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে 1 সপ্তাহের মধ্যে নিষিদ্ধ করতে হবে। তার কারণ আমরা দেখেছি বাংলাদেশে তারা ধর্ষণের সেঞ্চুরি করেছে, তারা টেন্ডারবাজি করেছে, আমার প্রিয় ভাই আবরারকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে, এমনকি হিন্দু পরিচয় দেওয়া বিশ্বনাথকেও তারা ছেড়ে দেয় নাই। তার মানে বোঝা যায় ছাত্রলীগ হলো বড় সন্ত্রাসী, আর শিবির সন্ত্রাসী শিখায় না। শিবির ছাত্র জনতার হাতে কোরআন হাদিসের পড়ার রিপোর্ট তুলে দেয়। কথা কন না কা? ব্যক্তিগত রিপোর্ট তাদের হাতে তুলে দেয়। প্রতিদিন ছাত্রদের কাছ থেকে হিসাব নেয়, তুমি কোরআন পড়েছো কিনা তোমার রিপোর্টের ভেতরে লেখো। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াউমা আলাইকা হাসিবা। তোমাকে হিসাব দিতে হবে হাসরের ময়দানে। তুমি হাদিস পড়েছো কিনা রিপোর্টের ভেতরে লেখো। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েছো কিনা রিপোর্টের ভেতরে লেখো। ইসলামী সাহিত্য পড়েছো কিনা রিপোর্টে লেখো। ভালো কাজ করেছো কিনা লেখো। তার মানে বোঝা যায় শিবির সন্ত্রাসবাদ করে না, শিবির বাংলাদেশের ছাত্র জনতাকে জান্নাতি যুবক বানাতে চায়। আর বাংলাদেশে যেই স্বাধীনতা আন্দোলন হলো, সমন্বয়কদের ভেতরে অধিকাংশ সমন্বয়ক ছিল ছাত্র শিবিরের ভাইয়েরা। আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং আমরা বলতে চাই যেই ছাত্র জনতার মাধ্যমে এই বাংলাদেশ স্বাধীন হলো, ওই ছাত্র শিবিরের ভাইরা যেই কোরআন সুন্নাহর আদর্শ লালন করে, ওই কোরআন সুন্নাহর আদর্শে এই বাংলাদেশে নতুন করে গঠন করা দরকার। কারা কারা কোরআন সুন্নাহর আইন চান? দুটি হাত আল্লাহকে দূরে রাখা।
নাকি রাগ করতেছেন? কষ্ট হচ্ছে? আলোচনা চলছে, জোরে বলেন চলছে। কোরআনের হক কথাগুলো বলার দরকার আছে না নাই? আমরা গত 16 বছর কোরআনের হক কথা বলতে পারিনি, অনেক জায়গায় বাধা প্রাপ্ত হয়েছি। আর বাধা নয়, স্বৈরাচার মুক্ত দেশে আর কারো রক্তচক্ষুকে ভয় করা হবে না। কোরআনের আলোচনা চলছে। তারা চিৎকার করে বলেন, আবু জেলটা কয়টা কাজ করবে? আরো ধরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আবু জাল্লা 3টা কাজ করবে, তার মধ্যে প্রথম নম্বর কাজ হলো যারা কোরআনের হক কথা বলবে তাদেরকে তারা জেলের মধ্যে বন্দী করবে। 2 নম্বর কাজ হলো এই জমিনের মধ্যে যারা কোরআন প্রতিষ্ঠার কথা বলবে তাদেরকে হত্যা করে প্রয়োজনে জমিন থেকে বিদায় করে দেবে। আর 3 নম্বর কাজ হলো এই জমিনের ভিতরে যেই মানুষদের জনপ্রিয়তা বেড়ে যাবে, যাদের মাহফিলে হাজার হাজার মানুষের উপস্থিত ঘটবে, ওই ইসলামী আন্দোলনের কর্মীদেরকে যাদের জনপ্রিয়তা বেড়ে যাবে, ওই আলেমদেরকে দেশের মধ্যে থাকতে দেবে না। লিইউখরিজুকা, তাদেরকে তারা দেশ থেকে বের করে দেবে। যারা কোরআনের হক কথা বলবে তাদেরকে দেশ থেকে কি করে দেবে? এই বাংলাদেশে আমরা দেখেছিলাম কোরআনের হক কথা বলার কারণে, জনপ্রিয়তা অর্জন করার কারণে আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারীকে 4 বছর মালয়েশিয়া থাকতে বাধ্য করা হয়েছিল। আর ধরে বলেন কথা ঠিক কিনা? এখন আপনাদেরকে বলতে চাই, বগুড়ার তৌহিদি জনতা, আবু জেল্লা 3টা কাজ করবে। 1 নম্বর জেলে বন্দি করবে, 2 নম্বর হত্যা করবে, 3 নম্বর দেশ থেকে বের করে দেবে। এখন চিৎকার করে সাহসে বলবেন, গত 16 বছরে এই 3টা কাজ হাসিনা করছে নাকি করে নাই? আরো ধরে বলেন, করছে নাকি করে নাই? তার মানে বোঝা গেল আবু জেহেল আর স্বৈরাচার হাসিনার ভেতরে বিন্দু মাত্র কোনো পার্থক্য নাই। দলিল কোরআনে আছে না নাই? এই বাংলার জমিনে আমরা লক্ষ্য করেছি, আপনারা যারা উমরা করতে গেছেন, সৌদি আরবের ভেতরে মক্কার কাছেই আবু জেহেলের বাড়ি। আবু জেহেলের বাড়ি আর বাড়ি নাই, বর্তমানে আবু জেহেলের বাড়ি হলো ইন্টারন্যাশনাল পায়খানা। কথা কন না কেন? ইন্টারন্যাশনাল টয়লেট। সারা পৃথিবীর মানুষ হজ আর উমরা করতে যায়, বেশি করে খায়, কোনো কিছু করুক আর না করুক, আবু জেহেলের বাসার যায় পায়খানা করে। আজকে আমাদের বাংলাদেশের তৌহিদি জনতার দাবি হলো 1400 বছর পরে এই বাংলাদেশে যেই হাসিনা স্বৈরাচারী করে ইমানদার মুসলমানদের উপরে জুলুম করেছে, ওই গণভবনে হাসিনা ছিল। সরকার বলেছে গণভবনকে জাদুঘর বানাবো। আমরা বলতে চাই, গণভবনকে জাদুঘর নয়, ওই গণভবনকে ইন্টারন্যাশনাল পায়খানা বানাতে হবে। আমার কথার সঙ্গে কি আপনারা একমত? ঢাকা শহরে 2 কোটি মানুষের বসবাস। আমরা যারা ঢাকায় থাকি, মাঝে মধ্যে ঢাকা শহরে ঘুরি, পায়খানা খুঁজে পাই না, টয়লেট খুঁজে পাই না। আমরা বলি আবু জেহেলের বাড়ি যদি টয়লেট হয়, হাসিনার বাড়িও টয়লেট করা দরকার, যাতে বাংলাদেশ যতদিন থাকবে এই দেশের মানুষেরা গণভবনে যাওয়ার পরে হাসিনার ইতিহাস মনে করে শিক্ষা নিতে পারে। আবু জেহেলের বাড়ি কাল্লা ইন্টারন্যাশনাল পায়খানা করে কিয়ামত পর্যন্ত মুসলমানদেরকে শিক্ষা দিচ্ছে, আবু জেহেল হয়েও না, সবার পরিণতি এইরকম হবে। তাহলে বাংলাদেশে যারা এতদিন আবু জেহেলের মতো আচরণ করেছে তারা অপমানিত হোক, আমরা চাই কি চাই না? আল্লাহর ফয়সালা। গত 15 দিন আগে শেখ হাসিনার জন্মদিন ছিল, এমন ভাবে জন্মদিন পালন হয়েছে, বিশ্ব রেকর্ড। পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা ঘটেনি। শেখ হাসিনার ছবি বানাইয়া পিছন দিক থেকে তামাম বাংলাদেশের মানুষেরা তার মুখের ওপরে যুদ্ধ মেরে মেরে জন্মদিন পালন করছে। আল্লাহু আকবার বলেন। আমরা এটা চাইনি, এটা কল্পনাও করিনি, কিন্তু এটা কেন হলো? আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। জোরে বলেন, যেমন কর্ম। আজকে তিনি বিদায় নিয়ে গেছে, একটা মহিলা গেছে জুতো মারতে, ও বলতেছে আজকে আমার মনে ঈদের আনন্দ, তার কারণ 3টে জুতো মারছি, 3টেই হাসিনার মুকুট লাগছে। আল্লাহু আকবার কম। আজকে শেখ হাসিনাকে জুতো মেরে মানুষ ঈদের আনন্দ করতেছে। এই জন্য বলতে চাই, যুগে যুগে জালেমের পরাজয় কে দান করে? আরো জোরে বলেন, কে দান করে?
আজকে আমার প্রিয় ভাই শহীদ আবু সাইদ রংপুরের দিকে লক্ষ্য করেন, যার বুকের মধ্যে গুলি মেরে শহীদ করে দিয়েছিল। আজকে 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা রেজাল্ট হয়েছে, শহীদ আবু সাইদ ভাইয়ের নামে রেজাল্ট বের হয়েছে, তিনি পরীক্ষায় পাশ করেছে। আল্লাহু আকবার বলেন। আজকে তাম বাংলাদেশের মানুষ খুশি, আনন্দিত, কিন্তু আবু সাইদের মা তো আনন্দিত নয়। তার মার মনের মতো কষ্ট, তার ছেলে চাকরি পরীক্ষায় পাশ করেছে, কিন্তু তার ছেলে তো বেঁচে নেই। ওই রংপুরের ঘাতকের গুলিতে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। আবু সাইদ যখন প্রথমেই বুক যখন পুলিশের সামনে পাতিয়ে দিল, প্রথম গুলি করা হলো, আবু সাইদ বিশ্বাস করে নাই স্বাধীন দেশে আমাকে গুলি করতে পারে না। আবার বুক পাতিয়ে দিল, আবার তাকে গুলি করলো। 1 নয় 2 নয় 4টে গুলি লাগার পরে আবু সাইদ মাটিতে পড়ে গেল, তাকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হলো। তার মা কান্না করে বলেছিল, আমার সন্তানকে চাকরি দেওয়ার দরকার নাই, আমার সন্তানের বুকে কেন গুলি করলে? আমার সন্তানের পায়েও তো তোমরা গুলি করতে পারতে। আজকে আবু সাইদের মাকে কে বুঝাবে? আবু সাইদের বাবাকে কে সান্ত্বনা দেবে? আবু সাইদ চাকরি পেল, পরীক্ষায় পাশ হলো, যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে জীবন দিল, চাকরি পাওয়ার আশা নিয়ে জীবন দিল, আজকে চাকরি তিনি ঠিকই পেয়েছে, কিন্তু আবু সাইদ আজ আমাদের মধ্যে আর বেঁচে নেই। কিন্তু আবু সাইদ জীবন দিয়ে এই বাংলাদেশের জনগণকে প্রমাণ করলো, যুবকদেরকে বলে গিয়েছিল, আমি আবু সাইদ জীবন দিয়েছি, আমার মনে বড় কষ্ট, আমি বুক খুলে দিয়েছি, জীবন দিয়ে প্রমাণ করেছি এই বাংলার জমিনে ছাত্র জনগণ জীবন দেবে, আর কোন জালেমের জায়গা হতে পারে না। সুতরাং ওই স্বৈরাচারদের এই বাংলার জমিনে বিচার হোক, আমরা চাই কি চাই না? কারা কারা চাই? দুটি হাত আল্লাহকে তুলে দেখায়। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনাদের কি কষ্ট হচ্ছে? মন খারাপ করতেছেন? আলোচনা চলবে, তাহলে বলেন স্বৈরাচার পালাতে আমরা খুশি না বেজার? চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে এ দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। আরো জোরে ঠিক বলতে হবে। স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাউয়া কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা কি হবে? খেলা হবে। কে বলেছিল? কি কাদের? কি কাদের? কাউয়া কাদের? আমার প্রিয় ভাইরা গভীর মনোযোগ। স্বৈরাচার হাসিনার পরে ওবায়দুল কাদের মানুষের অন্তরে যত জ্বালা দেছে, এত যন্ত্রণার কেউ দেয় নাই। টেলিভিশন খুললে তার মুখ বিজলেনি, বক্তব্য শুনতে শুনতে জাতীয় অতিষ্ঠ হয়ে গেছে। এমনকি আমার বাড়িতে টেলিভিশনে খবর দেখার জন্য একটা টেলিভিশন কিনেছিলাম, আমার মা এবং বাবা ওবায়দুল কাদেরের যন্ত্রণায় ডিশের লাইন বন্ধ করে দিয়েছিল। আমার বাড়ির গল্প বলতেছি, মানে সারাদিন ওদের বক্তব্য শুনে অতিষ্ঠ, ডিশের লাইন বন্ধ করে দিয়েছিল। সেই ওবায়দুল কাদের চলে গেছে, ডায়লগ দিয়েছিল খেলা হবে। আজকে প্রশ্ন করতে চাই, কোথায় তোমরা খেললে? আসল খেলা শুরু হলে তোমাদেরকে খুঁজে পাওয়া গেল না। তার মানে বোঝা গেল ওরা আসল খেলোয়াড় নয়, ওরা হলো ফাঁকা মাঠে খেলোয়াড় খেলার। কথা কর না কেন? আজ থেকে 6-5 বছর আগে যখন নির্বাচন হলো, ভোটের দিনে একটা বৃদ্ধ চাচা বাড়ির থেকে বের হয়েছে ভোট দেবে সকাল 8টার দিকে। ফজর নামাজ পড়ার পরে চিন্তা করছে 8টার দিকে যেহেতু নির্বাচন, ভোট দিতে হবে, আমি ফজরের ওযু আর নষ্ট করব না। ফজরের ওযু আটকে ধুয়ে 8টার দিকে
দিকে গেছে ভোট দিতে, চাচা 8টার দিকে ভোট দিতে যায়, দেখে চাচা যাওয়ার আগে আর এক আল্লাহর ওলি এসে তাহাজ্জুদের নামাজ পড়ে দিয়ে গেছে। কথা কি বোঝা যায়? চাচা গেছে ফজরের ওযুতে ভোট দিতে, আর ওরা ভোট দিয়েছে কিসের ওযু? তাহাজ্জুদের ওযু। চাচা মন খারাপ করে চলে যাচ্ছে, কিছুক্ষণ পর ছেলে পেলে ডাকতে বলতেছে, চাচা শোনেন, বাড়িতে চাচিকে নিষেধ করবেন, চাচিও যেন না আসে, চাচির ভোটও দেওয়া হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি এ জোরে কোন নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে চাচা বলতেছে, কে বাবা, তোমার চাচি মরে গেছে 6 বছর আগে, আজকে কখন ভোট দিতে এসেছিল, আমাকে ডাক দিলে তো আমি একটু দেখা করতাম। এই কথা কি বোঝা যায়? তার মানে বোঝা গেল এই গত 16 বছরে তারা ফাঁকা মাঠে ভোট দিয়ে খেলেছে। আসল খেলা যখন শুরু হয়েছে, ছাত্র জনতা মাঠে নেমেছে, আর তাদেরকে খুঁজে পাওয়া যায় নাই। আমরা শুনেছি ওই ওবায়দুল কাদের এখনো দেশ ছাড়া হয়নি, যশোরে পালিয়ে আছে। প্রশাসনকে বলবো, ওবায়দুল কাদের যেখানে আছে একে খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে। তার কারণ সবার জন্য ক্ষমা হতে পারে। আজকের ব্রেকিং নিউজ, সকালবেলা একজন মন্ত্রীকে গ্রেফতার করেছে, সাবেক মন্ত্রী, খাদ্যমন্ত্রী, যার নাম হলো আব্দুর রাজ্জাক। এই টেলিভিশনে দেখছেন কি দেখেন নাই? এই আব্দুর রাজ্জাককে গ্রেফতার করেছে। তিনি হেফাজত ইসলামকে মারার পরে বক্তব্য দিয়েছিল। 12টার দিকে অপারেশন শুরু হয়েছে, রাত 2টার ভেতরে হেফাজত ইসলামকে আমরা মেসাকার করে দিয়েছি, শেষ করে দিয়েছি। শাপলা চত্বর ছিল না, শাপলা চত্বর হয়েছিল স্যান্ডেলের শাপলা চত্বর। জোরে কর নাউজুবিল্লাহ। যেই ব্যক্তি বক্তব্য দিল, শাপলা চত্বর মেসাকার করেছি, সবাইকে শেষ করে দিয়েছি, তার মানে বোঝা গেল এই শাপলা চত্বরের হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত। আরো জোরে বলেন। ও বলেছে হেফাজতেরা ধর্মান্ধ, এরা হলো জঙ্গি, এরা হলো পাকিস্তানের পেতাত্তা। আমরা জালেমদেরকে বলতে চাই, আমরা পাকিস্তানের পেতাত্তা নই, আমরা পাকিস্তানে পালাই নাই, তোমরাই ভারতের পেতাত্তা, এই জন্য সবাই ভারতে পালিয়ে গেছো। এ কথা কর না কে? এদের তো ভারত ছাড়া আর কোনো ঠিকানা নাই। আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। আমরা কি ধর্ম ব্যবসায়ী করি? হুজুররা ধর্ম ব্যবসায়ী নয়, সবচাইতে ধর্ম ব্যবসায়ী হলো ওই দরবেশ বাবা। এ জোরে কোন কি বাবা? সালমান এফ রহমান, বিশাল বড় বড় দাড়ি, নৌকাতে চড়ে পালিয়ে যাচ্ছে দাড়ি কেটে। নিউজ দেখছেন কি দেখেন নাই? একে সাংবাদিকেরা প্রশ্ন করেছে, আপনি কেন দাড়ি কাটলেন? তখন দরবেশ বাবা বলেছে, জীবন বাঁচান ফরজ। ফতুয়া চিন্তা করে দেখছেন, জীবন বাঁচানোর জন্য দাড়ি কেটে নৌকাতে চড়ে পালিয়ে যাচ্ছে। একই জায়গাতে ছিল আইনমন্ত্রী আনিসুল হক। আনিসুল হককে যখন প্রথমে পুলিশ ধরেছে, আনিসুল হক বলতেছে, আমাকে একা কেন ধরে নিয়ে যাবেন? ওই যে দরবেশ বাবা আছে, ওকে ধরেন। আল্লাহ আকবার কোন? ও মনে মনে চিন্তা করতে, মরি, একসাথেই মরি। জামাতের নেতাদেরকে পুলিশ গ্রেফতার করলে, বিএনপির ভাইদেরকে পুলিশ গ্রেফতার করলে, এরা চিন্তা করে আমি ধরা খাইছি, আমার আর একটা ভাই যেন ধরা না পড়ে। কথা কর না কে? আর ওরা চিন্তা করে আমি নিজেও মরতেছি, আর একজনও মরুক। ওই যে বিচারপতি কালামানিক আল্লামা সাইদিকে ফাঁসিতে ঝুলিয়েছিল, বাংলাদেশের আলেমদের বিরুদ্ধে আল্লামা সাইদির বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছিল, আলেমদের বিরুদ্ধে লিস্ট তৈরি করেছিল। কালামানিক পালাইতে গেছে সেলেক দিয়ে। আল্লাহর কি খেলা! 15,000 টাকা দিয়ে নৌকো ঠিক করছে, নৌকার মাঝি তাকে পুলিশের কাছে ধরে দিতে। আল্লাহ আকবার বল। মানে ওর কাছ থেকে টাকাও খাইছে, ধরেও দিয়েছে। জনগণ এমন ধরে পিটাইছে, ছেলে বাচ্চাদেরকে যেরকম খাতনা করে কলার পাতাতে শুয়ে রাখা হয়, কালামানিককে একই রকম ভাবে কলার পাতাতে শুয়ে রাখা হয়েছিল। আর আদালতের চত্বরে এমন ডিম থেরাপি দিয়েছে, কালামানিকের সব আছে কিন্তু বিসি নাই। এ কথা কর না কে? এগুলো কার ফয়সালা? পত্রিকা টেলিভিশনের মধ্যে আপনারা দেখেছেন। সুতরাং বলি, শুধু কালামানিক নয়, যে আব্দুর রাজ্জাক হেফাজত ইসলামের ছাত্রদেরকে মেসাকার করি বলে ঘোষণা দিয়েছে, ওই আব্দুর রাজ্জাককে শাপলা চত্বরের হত্যাকাণ্ডের দায় নিয়ে তাকে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। আমরা বিচার চাই কি চাই না? কে
এখন তো মনের মধ্যে বড় কষ্ট, এদেরকে গ্রেফতার করে ফাঁসি না দিয়ে কয়েকদিন রিমান্ডে দিয়ে জেলখানায় জামাই আদর করা হচ্ছে। আমরা বলি জামাই আদর নয়। আল্লাহর কোরআন বলেছেন কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের তাফসীর হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। আরো ধরে বলেন। সুতরাং স্বৈরাচারের যত এমপি, যত মন্ত্রী, যাদেরকে গ্রেফতার করা হচ্ছে, এদেরকে জেলখানায় রেখে জামাই আদর করলে হবে না। বিচার চলাকালীন অবস্থায় এদেরকে আয়না ঘরে বন্দি করে রাখতে হবে। আমরা চাই কি চাই না? তার কারণ হলো যেই রকম সাজা তারা দেবে ওর প্রতিশোধ আয়না ঘর আমরা বানাইছি না ওরা বানাইছে? আরে ভাই, অক্সফোর্ড ডিকশনারির ভেতরে সার্চ দিয়ে আয়না ঘর খুঁজে পাওয়া যায় না। এই জন্য বলি ওদেরকে আয়না ঘরে বন্দি করলেই তারা আসল সাজা বুঝতে পারবে। আমরা চাই কি চাই না? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? জোরে বলেন, জোরে বলেন। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাউয়া কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, সবাই খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। বইলা কাকা গেল পালাইয়া। আল্লাহ তোমার দরবারে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারে হাজার শুকরিয়া। হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। চিৎকার করে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবীজি সমাজটাকে পরিবর্তন করার জন্য, এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য আমার নবীজি 17 বছর বয়সের ভেতরে একটা সংগঠন তৈরি করলো, যার নাম হলো হিলফুল ফুজুল। জোরে বলেন নাম কি? এই হিলফুল ফুজুল নামক সংগঠন আমার নবীজি তৈরি করলেন। 17 বছর বয়সের ভেতরে হিলফুল ফুজুল গঠন করার পরে 40 বছর বয়স পর্যন্ত জমিনে শান্তি কায়েমের চেষ্টা করলো। 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত সর্বমোট হলো 23 বছর। জোরে বলেন কত বছর? আরো জোরে বলেন কত বছর? আমার নবীজি 23 বছর পর্যন্ত চেষ্টা করলো, কিন্তু জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারলো। নবীজির উপরে 40 বছর বয়সী আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন। ওই কোরআন পাওয়ার পরে আমার নবীজি ওহী পাওয়ার পরে ওই কোরআন নামক সংবিধান দিয়ে এই জমিনের মধ্যে শান্তি কায়েমের চেষ্টা করলো। 40 বছর থেকে শুরু করে 63 বছর বয়স পর্যন্ত ওই কোরআনের আলো আমার নবীজি ছড়িয়ে দিল। 40 বছরের আগে 23 বছর, আবার 40 বছর বয়স, 40 বছর থেকে 63 পর্যন্ত 23 বছর। তার মানে বোঝা গেল নবুয়ত পাওয়ার আগে 23 বছর আর নবুয়ত পাওয়ার পর 23 বছর। নবুয়ত পাওয়ার আগে 23 বছরে নবী দল গঠন করেছে, কিন্তু জমিনে শান্তি কায়েম করতে পারেনি। আর 40 থেকে 63 পর্যন্ত নবী জমিনে শান্তি কায়েম করতে পেরেছে। তার কারণ নবীজির কাছে কোরআন ছিল। তার মানে বোঝা গেল কোরআন ছাড়া জমিনে শান্তি কায়েম করা যাবে। আরো জোরে বলেন যাবে। আমার কথাটা ভালো করে মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করেন। আপনার আমার মতো 2 টাকার হুজুর নয়, আর 2 টাকার তেল তেলা নেতা নয়। স্বয়ং আমার নবী দল গঠন করে 23 বছর জমিনে শান্তি কায়েম করতে চেয়েছে। নবী শান্তি কায়েম করতে পারেনি, কিন্তু নবুয়ত পাওয়ার পরে 23 বছরে নবী শান্তি কায়েম করতে পেরেছে। তার মানে বোঝা গেল এই জমিনের ভেতরে কোরআন ছাড়া কোনো দল শান্তি কায়েম করতে পারবে না। আরো জোরে বলেন কথা ঠিক কিনা? সুতরাং বাংলাদেশের ভেতরে বাবার আইন দিয়ে, দাদার আইন দিয়ে, চাচার আইন দিয়ে, আপার আইন দিয়ে, ভাবির আইন দিয়ে, কালমার্সের আইন দিয়ে, লেনিনের আইন দিয়ে, পুতিনের আইন দিয়ে, ব্রিটিশের আইন দিয়ে, ওই টাকলা ডক্টর কামালের সংবিধান দিয়ে এই জমিনে শান্তি কায়েম হতে পারে না। শান্তি যদি পেতে চাই কি লাগবে?
আরো ধরে বলেন কি লাগবে? এই কোরআন যতদিন পার্লামেন্টে কায়েম না হবে, কোরআন দিয়ে যতদিন বাংলাদেশ না চলবে, ততদিন শান্তি আসতে পারে। গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন। মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যদি বলেন কিসের ট্যাঙ্কি? ওই পানির ট্যাঙ্কির মধ্য থেকে পাইপ বের করে করে বাংলাদেশের 64টা জেলায় পাইপ সাপ্লাই দেওয়া হয়েছে। ওই ট্যাঙ্কি থেকে পানি এসে এসে 64টা জেলায় চলে যায়। একটা পাইপ আস্তে আস্তে আমাদের বগুড়া মাঝিরাতেও এসেছে। এখন যেই ট্যাঙ্কিটা ঢাকাতে আছে, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, ট্যাঙ্কির মধ্যে যদি মরা বিড়াল থাকে, মাঝিরাতে পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে, ওই পানিটা ভালো না গন্ধ? আরো জোরে বলেন। ওই গন্ধওয়ালা পানি যখন মাঝিরাতে বের হয়েছে, এই বগুড়া জেলার সব বড় বড় হুজুর, আলেম, খতিব, মুফতি, মুহাদ্দিস সবাইকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা তোমরা ফু দিয়ে দিয়ে এই পানি পরিষ্কার করো। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, বগুড়া জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমাম শাইখ আব্দুর রহমান সুদাইসি আসেও যদি ফু দেয়, পানি পরিষ্কার হবে? আর ধরে বলেন হবে? এখন বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটাকে বুঝতে পেরেছেন? এখন আসল কথা শোনেন, এই বাংলাদেশেও যদি শান্তি কায়েম করতে চাই, শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, যার নাম হলো সংসদ ভবন। আরো ধরে বলেন, ওই সংসদ ভবনের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, ফুবার আইন, ব্রিটিশের আইন, ভারতের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, মানুষের হাতে গড়া আইন লাঠি দিয়ে বিদায় করে যতদিন পর্যন্ত বাংলাদেশের সংসদে কোরআন না ঢুকবে, ততদিন পর্যন্ত এই দেশে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। এখন আপনাদের প্রশ্ন, বাংলাদেশে শান্তি আসুক, আপনারা কি চান? কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, আপনারা কি চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার দিকে লক্ষ্য করেন, কোরআন আছে যেখানে শান্তি আছে সেখানে, কোরআন নাই যেখানে শান্তি নাই। আরো জোরে বলেন শান্তি নাই। তার মানে বোঝা গেল কোরআন ছাড়া কখনো শান্তি পাওয়ার উপায়। আর জমিনে যদি শান্তি কায়েম করতে হয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আদর্শ মানতে হবে কার? আল্লাহর কেন রাসূলের? জোরে বলেন কার? কোরআনের মধ্যে এসেছে, আল্লাহ বলেন আমি রাসূলের মধ্যে 3টা আদর্শ দিয়েছি, যেই 3টা আদর্শ আমি জমিনে আর কাউকে দেই নাই। রাসূলের মধ্যে 3টা স্পেশাল গুণ দিয়েছি, যেই 3টা গুণ এই জমিনে আমি আর কাউকে দেই নাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। রাসূলের বিরুদ্ধে স্পেশাল গুণ কয়টা? সাউন্ড নাই। এ ভাই, আপনাদের কি কষ্ট হচ্ছে? একটু বারবার আমাকে স্লিপ দিচ্ছে, হুজুর লোকজনকে চাপান, সবাই একটু সামনের দিকে আসেন তো দেখি। সবাই সামনের দিকে জমে জমে চলে আসেন আর জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু। তাহলে বলেন রাসূলের জীবন স্পেশাল গুণ কয়টা? আরো জোরে বলেন। সাউন্ড নেই। এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি রাসূলের জীবনে স্পেশাল গুণ কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি রাসূলের জীবনে স্পেশাল গুণ কয়টা? ওরে বাবা, কে রে ভাগ করে দেন, সাউন্ড বাড়তিছে। তার মানে আপনি আলসামি করতেছেন না? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন তারাও কথা বলবেন, মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি রাসূলের জীবনে স্পেশাল গুণ কয়টা? আরো জোরে। জোর হলো না।
রাসূলের জীবনে আল্লাহ তাআলা তিনটি স্পেশাল গুণ দিয়েছে। এই তিনটা গুণ বলার জন্য আমি কোরআন থেকে তিনটা আয়াতে কারিমা তেলাওয়াত করব। যখন তেলাওয়াত শেষ হয়ে যাবে সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে চিৎকার করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ নবীজির জীবনের মধ্যে কি কি তিনটি স্পেশাল গুণ দিয়েছে, তার মধ্যে প্রথম নম্বর গুণ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আল্লাহ তাআলার ঘোষণা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। সূরা আযাব 21 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনে 21 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর মানুষেরা আমি নবীর জীবনের ভিতরে স্পেশাল তিনটা গুণ দান করেছি। তার মধ্যে প্রথম নম্বর গুণ হলো আমি নবীর জীবনের ভিতরে শ্রেষ্ঠ আদর্শ দান করেছি। এক নম্বর শ্রেষ্ঠ, এক নম্বর স্পেশাল গুণ হলো শ্রেষ্ঠ আদর্শ। মুখস্থ করেন, এক নম্বর গুণ হলো শ্রেষ্ঠ। তাহলে চিৎকার করে বলেন তো, আদর্শ গ্রহণ করতে হবে কার? রাসূলের। কিন্তু মনের মধ্যে বড় কষ্ট, এই দুনিয়ার ভেতরে আমরা নবীর আদর্শ গ্রহণ না করে কেউ বা নায়ক নায়িকের আদর্শ গ্রহণ করেছি, কেউ বা লেনিনের আদর্শ গ্রহণ করেছি, কেউ বা পুতিনের আদর্শ গ্রহণ করেছি, কেউ বা নেতা নেত্রীর আদর্শ গ্রহণ করেছি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখার আগে এই জমিনের মধ্যে একটা কিতাব লিখেছিল, যেই কিতাবের নাম হলো আল আদাবুল মুফরাদ। ওই কিতাবের ভেতরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করে বলে, ওই হাসরের ময়দানে আল্লাহ 6 প্রকার মানুষদেরকে বিনা হিসেবে জাহান্নামে দেবে। তার মধ্যে প্রথম প্রকার হলো তারা এই জমিনের ভেতরে যারা নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করবে। তার মানে বোঝা গেল নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করলে যাওয়া লাগবে কোথায়? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। যেই রাসূলকে জমিনের ভেতরে আল্লাহ তাআলা নেতা করে প্রেরণ করেছেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইয়া শব্দটি হরফে নিদম। রাসূল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করে বলেন, ইয়া বলেন হরফে নিদা। হরফে নিদা বলা হয় ওই সমস্ত হরফদেরকে, যে হরফদেরকে ডাকা, যে হরফ দিয়ে ডাকা হয়, আহ্বান করা হয়। আর সিন মানে হলো সাইয়্যিদ, সিন মানে বলেন নেতা। আল্লাহ তাআলা নবীকে নেতা বলে ডাক দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। এই জায়গায় তারা বলেছেন সিনের অর্থ হলো 5টা। জোরে বলেন কয়টা? 1 নম্বর হলেন সাইয়্যিদুল বাশার, আমার নবী বলেন সবগুলো মানুষের নেতা। 2 নম্বর সাইয়্যিদুল আম্বিয়া, এই জমিনের মধ্যে যত নবী এসেছে সবগুলো নবীর নেতা হলো আমার নবী। 3 নম্বর সাইয়্যিদুল মুরসালিন, এই জমিনের মধ্যে যতগুলো রাসূল এসেছে সব রাসূলের নেতা হলো আমার নবী। 4 নম্বর সাইয়্যিদুল কাউনাইন, আল্লাহ তাআলা দুজান সৃষ্টি করেছে, এই দুজানের নেতা হলো আমার নবী। আর 5 নম্বর সাইয়্যিদুল আলামিন, আল্লাহ যতগুলো জগৎ সৃষ্টি করেছে সবগুলো জগতের নেতা হলো আমাদের নবী। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নেতা কিন্তু দুনিয়ার জগতের কোনো বিষয় নয়। ওই হাসরের ময়দানে কোন মানুষ কিন্তু হাসরের ময়দানে একা থাকবে না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। কে থাকবে? এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। হাসরের ময়দানে কোন মানুষ কিন্তু একা দাঁড়াবে না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহি, ওই হাসরের ময়দানে কোন মানুষকে আল্লাহ তাআলা একা একা তুলবে না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। কথাগুলো ভালো করে উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করবেন। এই বাংলাদেশে যারা আওয়ামী লীগ দল করে, এতদিন পর্যন্ত যারা আওয়ামী লীগ করেছে, হাসরের ময়দানে দেখা যাবে প্রথম থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,
তারপরে থাকবে স্বৈরাচার হাসিনা, তারপরে থাকবে ওবায়দুল কাদের, তারপরে থাকবে অন্যান্য দলের নেতারা। এই বাংলাদেশে যারা বিএনপি করে, প্রথম থাকবে হাসরের ময়দানে তাদের সামনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে থাকবে তারেক রহমান, তারপরে থাকবে ম্যাডাম বেগম খালেদা জিয়া, তারপরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারপরে অন্যান্য নেতারা যারা জামাত ইসলাম করে। হাসরের ময়দানে তাদের প্রথমে দাঁড়িয়ে যাবে আল্লামা সৈয়দ আবুল আলা মাওদুদী রহিমাহুল্লাহ, তারপরে দাঁড়াবে মাওলানা মতিউর রহমান নিজামী, তারপরে দাঁড়াবে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, তারপরে থাকবে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, তারপরে দাঁড়াবে তাদের জেলা থানার নেতারা। এই জমিনের ভেতরে যারা এই দুনিয়ায় কোন দল বাদ দিয়ে নাস্তিকবাদের রাজনীতি করেছে, লেনিন ভ্লাদিমির পুতিন ম্যাকিয়াভেলি, তাদের সামনে লেনিন ম্যাকিয়াভেলি পুতিন তাদের সামনে দাঁড়াবে। তার মানে ব্যাখ্যা হলো এই দুনিয়ায় যারা যেই দল করবে ওই দলের সামনে থাকবে তার নেতা। এই দেশের ভেতরে আপনি যদি এমন দল করে থাকেন যেই দলের কর্মীর ভেতরে মাথার মধ্যে টুপি নাই, মুখের মধ্যে দাড়ি নাই, আর যেই দল করে ওই দলের মধ্যে কোরআন হাদিসের আদর্শ নাই, এমন দল যদি করেন আর ঈমান নেই এমন নেতার পেছনে যদি ঘোরেন, আর হাসরের ময়দানে ওই সুদখোর ঘুষখোর বাটপার নেতারা যদি আপনার সামনে থাকে, আমি কোরআন হাতে নিয়ে বলে গেলাম, আমি আমার চোখ দিয়ে দেখতে পারতেছি আপনারা ধরা খাইয়ে বসে আছেন। কথা বলেন। সুতরাং নেতা শুধু দুনিয়ার নেতার বিষয় নয়, এই দুনিয়ায় যার নেতৃত্ব মানবেন হাসরের ময়দানে সে আপনার সামনে দাঁড়িয়ে যাবে। এখন বাংলাদেশের ভেতরে এমন দল আপনি করেছেন যেই দলে কোরআন হাদিসের সুন্নতের আদর্শ নাই। আল্লাহর কোরআন বলেছেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। হে পৃথিবীর মানুষেরা জেনে রাখো, তোমরা যদি মুসলমান দাবি করো, ইসলাম বাদ দিয়ে যদি কেউ বিয়ে করে ওই বিয়ে কবুল হবে না, ইসলাম বাদ দিয়ে যদি কেউ ব্যবসা করে ওই ব্যবসা কবুল হবে না, ইসলাম বাদ দিয়ে যদি কেউ চাকরি করে ওই চাকরি কবুল হবে না, ইসলাম বাদ দিয়ে যদি কেউ রাজনৈতিক দল করে ওই দল আল্লাহর দরবারে কবুল হবে না। শোনাকে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? আরো ধরে বলেন কার? আল্লাহ বলেছেন কখনোই কবুল হবে না। সুতরাং যেই দলের কর্মসূচি কোরআন না, যেই দল কোরআনের সংবিধান চায় না, এই দল মুসলমানদের জন্য করা হারাম। আল্লাহর কোরআন বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। মুসলমান যদি হও, কর্মসূচি হবে 4টা। ক্ষমতায় যাওয়ার পরে ঘোষণা দেবে আমরা ক্ষমতা যাওয়ার পরে নামাজকে বাধ্যতামূলক করব, যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করব, ভালো কাজ চালু করব, মন্দ কাজ বন্ধ করব।